হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি যে গাড়িটি নিয়ে রিভিউ করব, অনেকেরই চাহিদা সম্পন্ন গাড়ি। তো যারা মিডিয়াম বাজেটের মধ্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন, তাদের জন্য আজকের গাড়ি একদম বেস্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমি যে গাড়িটি রিভিউ করব, দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্সজিও মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2008 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017। পেপারস কিন্তু 2024 সাল এবং 25 সাল পর্যন্ত কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাবেন। আর আজকের এই গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। আপনারা হয়তো সবাই জানেন যে সোহান মোটরসের কালেকশন মানেই ধামাকা কালেকশন। কিন্তু সোহান মোটরসের কালেকশন, আর এই সোহান মোটরস আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটে সোহান মোটরসের অবস্থান। তো কথা না বাড়িয়ে আজকের এই এক্সজিও গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষা কথা বলে। আজকে যে গাড়িটি নিয়ে রিভিউ করছি, দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্সজিও মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2008 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017 এবং পেপারস কিন্তু আপডেটেড অবস্থা আছে। তো যারা এই টয়োটা এক্সজিও গাড়ি কিনতে চাচ্ছেন ভাবছেন, তারা সরাসরি কিন্তু আপনার সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো কথা না ভাই, আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষা কথা বলে। তো আকাশ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো আছেন না? হ্যাঁ তো আজকে আমাদের কি গাড়ি সম্পর্কে জানাচ্ছেন? ভাইয়া, এটা এক্সজিও। এক্সজিও না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো গাড়িটা কি অবস্থা আছে? ভাইয়া, আপনারা তো অবশ্যই জানেন যে আমাদের শোরুমের কি কন্ডিশনের কি গাড়ি ওঠাই আমরা। সোহান মোটরসের সুমন আঙ্কেল কি গাড়ি ওঠায় আপনারা অবশ্যই তো জানেন। গুড কন্ডিশন ভাইয়া, একবারে ওভার ফ্রেশ। আচ্ছা আচ্ছা, মানে বলতে পারি যেহেতু আজকের যে গাড়ি রিভিউ করছি এক্সজিও, এরপরে আমরা রিভিউ করব প্রিমিও, অ্যালিয়ন, এগুলো গাড়ি কিন্তু রিভিউ নিয়ে আসবো আমরা। হ্যাঁ। তো তার আগে আজকে যে গাড়ি দেখতে পাচ্ছেন, যাদের একটি মিডিয়াম বাজেট মানে দরকার ছিল, মিডিয়াম বাজেটের একটা গাড়ি, তাদের জন্য বেস্ট হবে গাড়িটি। তো গাড়িটি যদি আমরা ফ্রন্টের সাথে দেখানো শুরু করি, দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে হেডলাইটটা লক্ষ্য করছি আমরা, অরিজিনালটা আছে। হ্যাঁ ভাইয়া, অরিজিনাল। আচ্ছা, এবং গ্রিলটা লক্ষ্য করি, গ্রিলটা দেখতে পাচ্ছেন অরিজিনাল। এবং নাম্বার প্লেট ঢাকা মেট্রো গ 16 সিরিয়াল। এবং এই পাশে যদি আমরা হেডলাইটটা দেখি, দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো অবস্থায় আছে। এবং বোনাটের যদি কালারটা লক্ষ্য করি, সবগুলো কিন্তু এখনও ওভার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। এবং বোনাটের উপর যদি আপনারা এই বিটটা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন মানে অরিজিনাল গাড়িতে যেমনটা থাকে আর কি, ঠিক সেমটা আছে, মানে কোনো প্রকার চেঞ্জ করা হয় নাই। এবং সামনে কিন্তু বাম্পারও লাগানো আছে, দামি এসএসএর বাম্পার। এক কথায় ওভারঅল গাড়ি কিন্তু ভালো অবস্থায় আছে। এবং গাড়ির যে টায়ারটি লক্ষ্য করি, টায়ার এবং রিম একদম ভালো অবস্থায় আছে। এবং গাড়ির সাসপেনশন কি অবস্থায়? ভাই বলতে হবে না ভাই, একদম নিউ, ব্র্যান্ড নিউ। আচ্ছা আচ্ছা, একদম ভালো অবস্থা আছে। এবং যদি ব্যাক সাইডটা লক্ষ্য করি, ব্যাক সাইড টায়ার রিম দেখতে পাচ্ছেন একদম ভালো অবস্থায়। এবং সাসপেনশনগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। এবং যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। একটা গাড়ির সব থেকে ডিমান্ডেবল এবং চাহিদা সম্পন্ন গাড়ি অলওয়েজ বেজ ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা, ঠিক আজকে যে গাড়িটি রিভিউ করছি, গাড়িটি বেজ ইন্টেরিয়র লক্ষ্য করছেন। এবং গাড়ির সাইডগুলো লক্ষ্য করি, সাইডে যে ভেতরে কালারটা এখনও কিন্তু অরিজিনাল এগুলা। হ্যাঁ ভাইয়া। এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি না আমরা, দেখে নেন। এবং গাড়িতে যদি স্টিয়ারিংটা লক্ষ্য করি, পাওয়ার স্টিয়ারিং এবং ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছি, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার এবং ড্যাশবোর্ড, এগুলো কিন্তু অনেক ভালো অবস্থা আছে। অনেকেরই ধারণা যে এক্সজিও গাড়িতে ড্যাশবোর্ড ফেটে যায়, বাট এই গাড়িটা 8-এর মডেল, বাট এখনও অরিজিনালটাই আছে। হ্যাঁ, অরিজিনালটাই আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবং এসি কন্ডিশন তো ভালো অবস্থায়। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছেন। এবং ডোরগুলো কতটা ফ্রেশ, এবং যে সিলিংগুলো লক্ষ্য করেন, এক কথায় ফ্রেশ অবস্থায়। মানে ওভারঅল গাড়িতে যা কিছু আছে এখনো ভিতরে কিন্তু অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা। এবং যদি ব্যাক সাইড লক্ষ্য করি, ব্যাক সাইড ডোরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। এবং যাবতীয় সুইচগুলো কিন্তু এগুলো ভালো অবস্থায় আছে। এবং স্পিকার যে সাউন্ড সিস্টেমগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। হ্যাঁ। এবং সাইডগুলো যদি লক্ষ্য করি, এখানে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি না আমরা। এগুলো দেখতে পাচ্ছেন একদম ভালো অবস্থায়। এবং ভেতরে দেখতে পাচ্ছেন সিট কভারগুলো কিন্তু কমপ্লিট করা। এবং সিলিংগুলো কিন্তু অনেক ফ্রেশ। এবং ভেতরে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায়। অলওয়েজ বলে থাকি যে সোহান মোটরসের কালেকশন মানেই ধামাকা কিছু থাকে সবসময়। এবং গাড়িটি যে ব্যাক সাইড লক্ষ্য করবো আমরা, ব্যাক সাইড লক্ষ্য করি, ভেতরে যে লক্ষ্য করবো আমরা একটু ভেতরের দিক থেকে। এবং এ পাশে যদি সাইড বারগুলো লক্ষ্য করেন, দেখবো আমরা ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই।
এবং ব্যাকলাইটগুলো তো অরিজিনাল আকাশ হ্যাঁ ভাই? ভাইয়া অরিজিনাল ভাইয়া। আচ্ছা, ব্যাকলাইটগুলো অরিজিনাল এবং ভেতরে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায়। আর এখানে কিন্তু সিএনজিতে কনভার্ট করা, কত লিটার সিলিন্ডার? ভাইয়া 40। আচ্ছা, 40 লিটার সিএনজিতে কনভার্ট করা আছে। এবং নিচের অবস্থা কি ভাই, একটু দেখে নিচে একটু। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই যে দেখেন। আচ্ছা, নিচে কিন্তু স্পেয়ার টায়ার এবং টুলসগুলো কিন্তু যাবতীয় পেয়ে যাবেন। এবং নিচের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন All এখনো fresh। অরিজিনালটাই আছে, অল ফ্রেশ কন্ডিশন অবস্থায়। এবং নিচেগুলো লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অরিজিনাল অবস্থায়। ওকে, এবং যদি এ পাশে লক্ষ্য করি আমরা একটু, এ পাশের টায়ার রিম, এ পাশে টায়ার রিম কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। আর পুরো গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই। তো এখন আমরা গাড়িটা যদি ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটা কি অবস্থায়। গাড়িটার ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই দেখলাম, সবই পারফেক্ট অবস্থায়। হ্যাঁ ভাইয়া। তো ইঞ্জিন দেখতে পাচ্ছি ভিভিটিআই 1500 সিসির সিসি। অরিজিনাল ইঞ্জিন তো? হ্যাঁ অরিজিনাল ইঞ্জিন আচ্ছা, ভাইয়া। অরিজিনাল ইঞ্জিন। এবং যে ইঞ্জিন সাইডটা ভালো করে লক্ষ্য করেন, ভেতরে দেখছেন সাইডগুলো এবং খুঁটিগুলো লক্ষ্য করি, মানে ইঞ্জিনের বলতে পারি এদিকে সামনের দিক থেকে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আমরা পাবো না। এবং সাইড বারগুলো একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন সাইড বারগুলো একদম একদম নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই গাড়িতে। এবং গাড়িতে ইঞ্জিনে কোনো কাজ করতে হবে আকাশ না ভাই? ভাইয়া, কোনো কাজ করতে একদম হবে না। ওভার ফ্রেশ ভাইয়া, খালি নিয়ে যাবে আর চালাবে। আচ্ছা, এবং গাড়ি যদি বোনাটগুলো লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন বোনাটগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থা। ওকে ভাইয়া, নামিয়ে দিবেন বোনাটটি। তো ভিউয়ার্স, আসলে আমি সবসময় বলে থাকি যে যাদের ভালো কন্ডিশনের একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি প্রয়োজন, আপনারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো আজকে যে গাড়িটি নিয়ে রিভিউ করলাম, টয়োটা এক্সজিও 2008-এর মডেল এবং 17-তে রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট। তো গাড়িটি নিতে আসলে আবারও আসতে হবে বগুড়া সদর মাটিডারি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটে সোহান মোটরসে। তো এই অবস্থায় গাড়ির প্রাইস কেমন আসবে আকাশ ভাই? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 14,20,000 টাকা। 14,20,000 টাকা? হ্যাঁ। এটা আস্কিং প্রাইস। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু আস্কিং প্রাইস 14,20,000 টাকা। তো যারা একটা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনে একটা গাড়ি খুঁজতেছেন, সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। কারণ আগের তুলনায় বর্তমান বাজারটা কিন্তু অনেক হাই। হ্যাঁ ভাইয়া। তো সেই তুলনায় অনেকে বলতে পারেন ভাই প্রাইসটা হয়তো হাই হচ্ছে, তো সেদিক থেকে আপনাদেরকে বলতে পারি বর্তমানে বাজার ডিমান্ড কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বেশি। তো আজকের ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।